ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটাও একেবারে শুরু করলাম রান্নাঘর থেকে। এখন বাজে কটা দেখে বলি, এখন বাজে 7:45, মানে 7:45 বাজে। আজকেও একটু বাবার চোখের ওখানে যেতে হবে, সেই জন্য তাড়াহুড়ো করেই করে নিচ্ছি। আর বেলা বাড়লে না করতেও ইচ্ছা করে না। কাকিমা আজকেও আসেনি বলতে আমাদের জানায়নি, ফোনটা সুইচ অফ করে রেখেছে। দেখো আমরা এটা ধরে নিয়েছি উনি আসবেন না। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো ভেজ ডাল করছি আর দি ভাত করছি, এদিকে মা সবজি কেটে দিয়ে গেছে, মাছটা ধুয়ে দেবে। আমি বউ এত পরিশ্রম করছে বলে তোমাদের দাদাভাই দেখো আমার জন্য একটু এনার্জি ড্রিঙ্কস নিয়ে এসছে। ঠিক আছে চলো আবার আসি। যে ডালটা দেখো ফুটছে, ভেজ ডাল করছি, ভাত, রুই মাছ করবো সবজি দিয়ে। এই যে আমরা বেরিয়ে পড়েছি দিয়ে সকালবেলার পরে তাড়াহুড়ো করে চান ধান করে রেডি হয়ে গেছি। এই যে বাবাকে নিয়ে আমরা যাচ্ছি বাবার চোখের মানে যে টেস্টগুলি আছে সেগুলি করাতে কামারহাটিতে যাচ্ছি। ওই কারণেই তোমাদের সাথে সকালের বাকিটুকু আমি শেয়ার করতে পারিনি। আর কিছু না, আমি এই জন্য মা আমাকে হাতে হাতে অনেকটা হেল্প করে দিয়ে গেছে, নাহলে আমার পক্ষে সম্ভব হতো না এতটা করে এত শর্ট টাইমের মধ্যে বেরোনো। হ্যাঁ বাবা পারবে, হ্যাঁ ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো। সম্রাট তোমার দিকে কাজটাকে তোলো। ঠিক আছে চলো। এই যে আমরা সোদপুর ব্রিজের ওপর উঠলাম। সোদপুর প্ল্যাটফর্মটা এই যে চলে এসেছি আমরা হসপিটালটা, ASGI হসপিটাল। এই যে আমরা ওয়েট করছি, বাবার চোখে অলরেডি ড্রপ দেওয়া হয়েছে। আমি তোমাদের দাদাভাই আমরা সবাই বসা হয়েছি। কিছু বলবে? এই দেখো আমি দেখানো যতটা পারলাম ক্যাপচার করতে আমি করে দিলাম, যতটুকু পাচ্ছি। পাশে বাবা বসে রয়েছে, মানে আমার শ্বশুরমশাই। বাড়ি চলে এসেছি, বাড়ি আসছি মানে এত গরম, সত্যি কথা বলতে ওই জন্য আর আসার সময় ভিডিও শ্যুট করতে পারিনি। হ্যাঁ বাইরে বেরিয়েছি, এতটা দূরে বাইরে গেছি শ্বশুরমশাইয়ের সাথে, বাইরের খাবার না খেলে হয়, তাই বসে এই গরমে আর খেতে ইচ্ছা করলো না। এই পার্সেল নিয়ে এসেছি তোমার মিক্সড ফ্রাইড রাইস আর মাটন কষা। সকালে যে খাবারগুলি আমরা ঘরে রান্না করে রেখেছি সেগুলিকে আপাতত ফ্রিজে তুলে দেব। এখন সেই কাজগুলি করে, ওই যে খাবারগুলি দেখো নিচে আমার ঘরে রাখা ছিল, যেহেতু আমার ঘরটার মধ্যে এসি তখন চলছিল, ঠান্ডাই ছিল ঘর, এবার সেই কারণে খাবারগুলি তুলে নিই, ক্যামেরা করে তুলে নিই, আবার আসছি। যে মিক্সড ফ্রাইড রাইস সাথে মটন কষা আর এই যে চাটনি, ব্যাস। আজ এখন আমরা দুপুরে এটা দিই লাঞ্চ সারবো। ঠিক আছে চলো আবার আসছি পরে। সোদপুরে দিশা কাম বার অ্যান্ড রেস্টুরেন্ট আছে, যেটা বিশ্বাস করবে না, ওদের খাবারের কোয়ান্টিটি থেকে শুরু করে ওদের খাবারের টেস্ট অসাম।
মানে এখানে আমাদের সোদপুরে আর্সেলানও আছে, নতুন দাদা বৌদি লঞ্চ করেছে, কষে কষা আছে, পাঞ্জাবি ধাবা আছে। বাট দিশার খাবারের কোয়ান্টিটিও ভালো এবং খেতেও এক্সিলেন্ট এক্সিলেন্ট। আর ওদের সার্ভিসটাও ভীষণ ভালো। ফোনে অর্ডার করে দিলে 15-20 মিনিটের মধ্যে, এখন আমার বাড়ির ডিস্টেন্সটা তার কাছে বলে আমি বলছি, এবার 15 মিনিটের মধ্যে ওরা ডেলিভারিটা দিয়ে যায়। ওদের বিহেভিয়ার থেকে স্টাফদের সমস্ত কিছু ভালো। হ্যাঁ, এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়, নর্মালি বললাম, আমার ভালো লাগে তাই আমি বলেছি। এবার দেখো যার যেটা সেটা ব্যক্তিগত চয়েস। ঠিক আছে, চলো, এটুকু বলার ছিল। লাঞ্চ করতে বসে আবার দেখা হচ্ছে, ততক্ষণ টাটা। লাঞ্চের টাইমে দেখা হবে। এই যে এখন ঘড়িতে বাজে 4:15। আর বোমকেশের কি দেবো বলো, ওই যে 4:15 বাজে। এখন সব খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিতে এলাম। ঠিক আছে, আবার পরে দেখা করছি, সন্ধে দেবো যখন তখন আসবো। রেস্ট নিয়ে আর পাচ্ছি না গো, সত্যি সেই সকাল 6টায় উঠেছি। সাথে কি এখন তো রোদে বেরোনোর অভ্যাস নেই, এখন রোদে বেরিয়ে না শরীরটা পুরো ক্লান্ত হয়ে যায়। গাড়ি করে বেরিয়েছি তবুও মানে এত বাইরের টেম্পারেচার যে গাড়ির এসিও কাজ করছে না, আর ভালো লাগছে না। এখন একটু দেখি যদি ঘুম আসে তো ভালো, একটু ঘুমিয়ে নেব। চলো তাহলে আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, তাই সন্ধ্যা দিতে চলে এসেছি। খুব ঘুম পাচ্ছে, মানে শরীরটা খুব টায়ার্ড লাগছে। রোদের মধ্যে না আমার খুব কষ্ট হয়ে গেছে আজকে গরমে। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার চা করবো। ঠিক চা ঠা করে এদিকে দেখি বেরোনোর তো আছেই, বেরোলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো পরপর। যে আমি একটু বেরিয়েছিলাম, তোমাদের সাথে বেরোনোর সময় শেয়ার করতে পারিনি। আমি গোল্ডের দোকানে গিয়েছিলাম, মায়ের যে নোয়াটা মা পরে ওটা না পাতটা, এই যে আমাদের যে মুখের যে সাথে যে পাত, এই পাতটা মায়ের খুলে গেছিলো। সত্যি কথা বলতে 1 মাসও হয়নি নোয়াটা আনা হয়েছে, তার মধ্যে পাতটা খুলে গেছে। মানে কি বলবো, মানে এরকম মানে ফার্স্ট টাইম দেখছি যে ইভেন আমিও আমার এই নোয়াটাও এই যে এটা নিয়ে আমার মানে দুবার অলরেডি চেঞ্জ হলো এরকম। মানে ওই দোকান থেকে, মানে আমি দোকানটার মেনশন নামটা করছি না, যাই হোক এটা আমাদের লোকালিটিরই মধ্যে সেখানে। কিন্তু তার অপোজিট সেদিন তোমরা আমার অক্ষয় তৃতীয়ার ভিডিওতে দেখেছো অপ্সরা জুয়েলার্স, সেই দাদাদের বলো কাকুদের বলো বিহেভিয়ার যেমন ভালো, সেরকম তাদের যে জিনিসের কোয়ালিটিও খুবই ভালো। আমি এই যে রিংগুলি পরি আমি সবই ওই যে মানে তোমার ইয়ের থেকে অপ্সরার থেকে আমার মানে চেঞ্জ করে নেওয়া, যেগুলো আমি ওল্ড গোল্ড যেটা আমার যেগুলো। আর বেসিক্যালি আমি তখন কোনো সেভাবে গোল্ড বানাচ্ছি না, বানালে আমি মনে করবো ওখান থেকেই বানানোটা আমি মনে করি সব থেকে প্রেফার করবো, ভীষণ ভালো। ইভেন আমি যে পলা বাঁধানোটা পরা থাকি এটাও কিন্তু অপ্সরার থেকে ভীষণ ভালো। আজকে আমি এই যে নোয়াটা যে নিচ্ছি পাতের ওপরে, কারণ পাতটা সবসময় ক্যারি করার জন্য ভীষণ ভালো মায়ের জন্য। আমি তোমাদের ডিজাইনটা ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। সব থেকে কী বলো তো, ব্যবহারটা ভালো, আর মেন জিনিস কি কোয়ালিটি ভালো, আর গ্যারান্টিটা ওদের ভালো। এটা হলো সব থেকে আমি যেটা প্রেফার করা উচিত। আচ্ছা এই দেখো নোয়াটা, তোমরা বুঝতে পারছো কি বুঝতে পারছো না আমি বুঝতেছি, আমার ঘরের এই লাইটটাতে না খুব প্রবলেম করছে। এই যে দোকানটা হলো নিউ অপ্সরা জুয়েলার্স। আর এই রুম ফ্রেশনারটা নিলাম জ্যাসমিনের, ভীষণ ভালো। এটা আমাদের যে নিচে যে নান্টু কাকু বলি, তো যে সে প্রেফার করলো যে এটা নেওয়ার জন্য, বললো এটা আজকে নতুন এসছে, এটা নিয়ে দেখো যে জুঁই ফুলের, খুব সুন্দর গন্ধটা। আমি ওই ঘরে স্প্রে করেছি, ভীষণ সুন্দর। ঠিক আছে চলো আমি আবার পরে আসছি। আজকে ডিনারটা শেয়ার করা হলো না, আজ একটু কাজ ছিল না, একটু কাজ করছিলাম টুকটাক, কালকে একটা কাজ আছে বলে সব ডিটেলসগুলি বের করছিলাম। ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমাদের কাছে একটা জিনিস আমি বারবারই সাজেস্ট করছি, গোল্ড যদি আমাদের সোদপুর লোকেশনের মধ্যে কেউ কিনতে চায়, সোদপুর খাদার মধ্যে, আমি এখনও বলছি অপ্সরার গোল্ড খুবই ভালো।
আর সব থেকে মেন ওখানকার কাকুদের ব্যবহার স্টাফগুলি খুবই ভালো। তোমরা আমার ইয়েতে দেখে নেবে, ওটা তোমার ওই যে সাধুর মোড়, ওই যে পানশিলা, ওই জায়গাটা দক্ষিণ পানশিলা। যাই হোক, আমি তো ওই অফশোরার ইয়েটা তোমাদের সাথে নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারবে। দেখো এটা কিন্তু আমার কোনো প্রমোশন ভিডিও না, বাট কাকুদের ব্যবহার এত ভালো না তোমার ভাবার বাইরে, মানে এত ভালো, মানে ওখানে গেলে এতটা টাইম ওই যে চলে মানে টাইম কাটিয়ে আসা যায়। এবং ওখানে আরও একটা জিনিসের অপরচুনিটি রয়েছে, ওখানে অ্যাস্ট্রোলজার বসে, তোমরা যাদের দরকার মনে করবে কুস্তি টিকু যেগুলি সেখানের জন্য করতে পারবে। এই মাসের জন্য অফার রয়েছে, 500 টাকাটা 100 টাকায় ওই যে উনি চাবে যে ফি নেবে এই মাসের জন্য, অনলি এই মাসের জন্য তোমরা একবার কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, চলো কাল দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। একটা কথা এখন না বললে পারছি না, এখন বাজে ঘড়িতে, তোমাদের টাইমটা দেখাই, 2:24। বউয়ের সাথে ঝগড়া করে রাগ করে খাবে না বলে ছিল, এখন তো পেয়েছে খিদে, সেই ব্যক্তির এখন তো খিদে পেয়েছে, আমারও একটু পেয়ে গেছে, আমিও তো সেইভাবে ও না খেলে তো খেতে পারি না, সেই জন্য এখন আমরা খেলাম। লাইটটা নিভিয়ে দিচ্ছ কেন সভ্যের মতন, লজ্জা করে না তোমার? হ্যাঁ, এখন 2:24 আমরা খাওয়া দাওয়া করলাম। এই যে সেই মহান বিচিত্র ব্যক্তিটি, দেখো এই দেখো জল খেয়েছে, বিচিত্র ব্যক্তিটি। আমার পর তেজ করে খাবো না, তোমার খেতে হলে খাও, না খেলে না খাও। আমাদের ঝগড়া কতক্ষণ দিচ্ছে না হয়? বাবা এটা অনেক বেশি বলে ফেললাম। আমাদের ঝগড়া খুব বড় যেটা 10 মিনিট, 15 মিনিট এর বেশি না। ঠিক আছে চলো, টাটা, গুড নাইট, সুইট ড্রিমস। এই যে এসছে আমার প্রতি পরামর্শ। এবার গুড মর্নিং।